শেখ হাসিনার সময় আমরা পাবলিক হয়তো আমরা ভালোই ছিলাম, রাজনীতি হয়তো ছিল, সমস্যা ছিল। আমরা পাবলিক একদম খারাপ ছিলাম না, ভালোই ছিলাম। আমাদের ভোটটা নিয়ে বসবে, আমরা জনগণের ভোটটা নিয়ে বসবে, আমরা চিল মারবো যে সরকারকে, সেই সরকার বসবে। অবৈধ কোনো সরকার চাই না, অবৈধ কোনো মেয়র চাই না, অবৈধ কোনো চেয়ারম্যান মেম্বার কিছু আমরা অবৈধ চাই না, আমরা সিল মারবো। আমরা ডক্টর নিউজ থাকার কারণে একটা নিরাপত্তা আমরা পাইছি, ভারত থেকে, নাহলে ভারত আমাদের গিল্লে ফেলাইতো, এরকম ধরনের দৃষ্টি। কিন্তু আমাদের এখন সমস্যা একটাই, আমরা আগে রেশন পাইতাম, এখন রেশন গুলা পাই না, আমাদের গ্যাস নাই, ঠিকমতো পানি থাকে না, গ্যাস থাকে না, এগুলো আমাদের সমস্যা। ইলেকট্রিক গুলো চলে যাচ্ছে, ইলেকট্রিক ঠিকমতো থাকে না। আমরা একটা নির্বাচিত সরকার চাচ্ছি, অবৈধ সরকার আমরা চাচ্ছি না। এখন আমরা নির্বাচিত সরকারই চাচ্ছি, অবৈধ কোনো সরকার চাচ্ছি না। কিন্তু আগে আমরা রেশন গুলা পাইতাম, এখন রেশন গুলা পাই না, আমাদের সমস্যা। রেশন পাচ্ছেন না কেন? কেন পাচ্ছি না সেটা তো জানি, আমরা কার্ড জমা নিয়ে নিছি, আগে তো পাচ্ছি, আমাদের কার্ডগুলো জমা নিয়ে নিছে, নতুন করে কার্ড আমাদেরকে দিচ্ছেও না। আগে পাইতেন না? হ্যাঁ, আগে পাইতাম, আগে তেল পাইতাম, চিনি পাইতাম, ডাল পাতাম, তারপর মাঝখানে চাউলও দিছে, চাউলও পাইছি। কিন্তু এখন কার্ডগুলো জমা নিছে, কিন্তু আমরা নতুন করে কার্ডগুলো পাচ্ছি না। জমা এখন করছে আমাদের বারবার, হয়তো কমিশনার আছে, কমিশনারের আন্ডারে হেরা জমা নিয়ে নিছে। মানবিক সময় কাটাচ্ছেন নাকি? হ্যাঁ, এখন আমরা সমস্যা কামাচ্ছি, কাটাচ্ছি আমরা। অনেক সমস্যা আমাদের এখন, এগুলা পাইলে তো আমাদের ভালো হইতো, কিন্তু এখন নাই, এগুলা নাই, আমাদের কার্ডগুলা নাই। আগে ভালো ছিল? হ্যাঁ, আগে বল এগুলা পাইতাম, তেল পাইতাম, তারপরে যায় মনে করেন চাল পাইতাম, ডাল পাতাম, মাস শেষে মনে করেন সবকিছু পাইতাম, কিন্তু এগুলা এখন পাই না। একটু আগে যে বললেন যে আপনারা নির্বাচিত সরকার চান, ডক্টর ইউনূস কি অবৈধ সরকার নাকি? না, আমরা অবৈধ সরকার না, সবাই মিলে বসাইছে ওনাকে, ওনাকে আমরা ভোট দিই না, ভোট ছাড়া। কিন্তু আমাদের উনিও ভালো চালাচ্ছে, খারাপ চালাচ্ছে না, কিন্তু খারাপ চালাচ্ছে না, ভালোই চালাচ্ছে। আমাদের সুবিধা কিছু কিছু বঞ্চিত হচ্ছে। এখন যে সরকার আমাদের দেশটা ভালো চালাবে, আমাদের ভোটটা নিয়ে বসবে, আমরা জনগণের ভোটটা নিয়ে বসবে, আমরা চিল মারবো যে সরকারকে, সেই সরকার বসবে। অবৈধ কোনো সরকার চাই না, অবৈধ কোনো মেয়র চাই না, অবৈধ কোনো চেয়ারম্যান মেম্বার কিছু আমরা অবৈধ চাই না, আমরা সিল মারবো। এখন আমরা বুঝে শুনে চিল মারবো, সিল মেরে তারপরে যায়। কারণ এত বড় একটা আন্দোলন হয়েছে, আমাদের বাচ্চারা এত নিহত হয়েছে, এত সমস্যা করছে, সব কত কিছু হয়েছে, এত রক্তের বিনিময়ে যদি আমরা সিল যদি একটা না মারতে পারি, অবৈধ সরকার যদি বসে, তাহলে সেটা আমরা মেনে নেব না, আমরা মেনে নেব না। ওটা কেমন সরকার চান? এখন আমার দেশটা ভালো চালাবে, আমরা ভালো চলবো, আমাদের শিক্ষিত ছেলেরা আছে, ছেলেরা চাকরি পাবে, একটা চাকরি নিয়ে বাচ্চাটা ডাল ভাত খাইতে পারবে, এটাই চাই আমরা। শেখ হাসিনার সময় আমরা পাবলিক হয়তো আমরা ভালোই ছিলাম, রাজনীতি হয়তো ছিল, সমস্যা ছিল। আমরা পাবলিক একদম খারাপ ছিলাম না, ভালোই ছিলাম। কিন্তু শেখ হাসিনাকে আমরা চাবো না, কারণ শেখ হাসিনা এখন আমাদের দেশের দুর্নীতিগুলো আমরা শুনতেছি, এই দুর্নীতির কারণে আমরা এখন শেখ হাসিনা চাবো না আমরা। আর যে এখন ভালো চাবে, ভালো আমাদের দেশটা সত্যিকারে শপথ নিয়ে করছে বসবে, তাকে আমরা চাই। আমরা চিল যেন একটা মারতে পারি, অনেক আমরা চিল মারতে পারি না, কয় বছর ধরে এখনো যে দুর্নীতি হচ্ছে, এটা নিয়ে কি বলবেন? আর এখন দুর্নীতিটা হয়েছে, এখন হয়েছে সরকার হয়তো আমাদের ইউনূস করছে সরকার, উনি হয়তো কাউকে কিছু বলতেছে না, কিছু নীরবতা থাকতেছে, উনি কিছু দেখতেছে না। দেখা উচিত না ওনার? দেখা উচিত, কিন্তু উনি সামলাইতে পারতেছে না। আমার মনে হইতেছে এখন উনি সামলাইতে পারতেছে না, কারণ ছাত্ররা আন্দোলন করছে, সেই ছাত্ররা যদি আবার গদি মিলে বসতে চায়, উনি কি অনেক ছাত্রদের দ্বারাই উনি আবার বসছে, আইসা ছাত্র বসাইছে, সেই কারণে কিছু বলতে পারে না, সেই জন্য কিছু উনি বলতে পারে না। এখন দুর্নীতিটা কে করছে? এখন দুর্নীতিটা যারা ক্ষমতা আগে ছিল না, তারাই দুর্নীতি এখন করতেছে দেশের ভিতরে, যারা ক্ষমতা ছিল না তারাই দুর্নীতি করতেছে। তারা ছাড়া আমাদের দেশের বাইরের মানুষের দুর্নীতি করতেছে না। এখন দেশের বাইরের থেকে কেউ আসতেছে না। ইন্ডিয়া থেকে আগে আসছিল হাসিনা নামাল কিছু মানুষ আসছিল, বলতে পুলিশও আসছিল, কিন্তু এখন কোন ইন্ডিয়া থেকে কোনো মানুষ আসতেই পারে না, এখন খাবারও চাইতে পারে না, আসতে পারে না। তাহলে মানুষ আসবে কি? আমাদের দেশের মানুষেরা আমরা এগুলো কেউ বুঝে করতেছে, কেউ না বুঝে করতেছে, কিন্তু আমাদের বুঝে করা উচিত, কারণ আমাদের দেশটা সুন্দরভাবে সবাই চলতে পারি। আমরা সবাই ছোট বড় সবাই যায়, যাদের টাকা নাই, যাদের টাকা আছে, সবাই মিলে আমরা মিলেমিশে চলতে পারি, হিন্দু মুসলমান ভাই বোন। আমরা এই দেশের মধ্যে আমরা পাঁচমিশালী ধর্মের মানুষ এই দেশে আছি, আমরা একমিশালী মানুষ, পাঁচমিশালী ধর্মের মানুষ, পাঁচমিশালী আমরা ভাই বোন আমরা থাকতে চাই, থাকছি, সারা জীবন থাকবো, এখন সারা জীবন থাকবো। এমন একটা ছিল আমরা মারতে চাই, এমন একটা নির্বাচিত সরকার, আমরা এমন একটা সরকার চাই, আমরা
ভোট মাইরা একটা সিল মাইরা বলতে পারি একটা সিল মারছি, এই জন্য সরকারটা আজকে আমরা ভালো পাইছি, এই জিনিসটা বলতে পারি। আচ্ছা, আপনি সিলটা কাকে মারবেন? আমি সিলটা কাকে মার সেটা আমি বলবো না, সেটা আমার ব্যাপার, এটা আমার ব্যাপার, এটা আমার ব্যাপার, সেটা আমি বলবো না। আমি যাকে দেখবো, আমার 10 জন আছে, 10 জনে বলবে ওকে একটা সিল মারলে আমাদের এলাকাটা ভালো চলবে, আমাদের দেশটা ভালো চলবে, তাকে আমি সিল মারবো। আচ্ছা, আমলি যদি আসতে চায়, উনি যদি বলে যে আমলি যদি আসতে চায় আমরা কি করব, আগে তো আমরা সিল মারতে পারি নাই, আগে সিল মারতে পারি নাই। যদি এখনকার সরকার বসাইছে, এই সরকার যদি বলে না আওয়ামী লীগ আসলে আমি নির্বাচন কমিশন যদি বলে যে না এই সরকার আসতে হইব, আগে সরকার আসতে হইব, যুগ দিব, তাহলে আমরা দিব, নির্বাচন দিব না, নির্বাচন দিব না। যদি উনি ভালো মনে করে, দেশের জন্য ভালো মনে করলে হবে, কিন্তু ভালো মনে করবে কি, এখন তো পরিস্থিতির আগুন আরো জ্বলবে, সেসব স্বাধীনতা যুদ্ধ এটা হয়েছে সেটা হয়েছে প্রতিশোধ নিছে, এখন তো আরো আমাদের সন্তানরা তো মরে যাবে, আমরাই তো মরে যাবো, আমার সন্তানরা মরে গেলে তো আমরাও মরে যাবো। আমরা যুদ্ধ নিয়ে তো পুরো কথা আমি বলতে পারবো না। তারপর যুদ্ধ আমরা ইরাক ফিলিস্তিনি, তারপর কোনো যুদ্ধ আমরা চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা পৃথিবীতে শান্তি বসবাস করতে চাই। আল্লাহ পাক আমাদের সৃষ্টি করছে শান্তির মতো বাসার জন্য, আমাদের ভালোবাসে, সবচেয়ে ভালোবাসে মানুষ, মানব জাতিরা মানুষকে ভালোবাসে, আল্লাহর বান্দারে ভালোবাসে। আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। ইসরায়েলে যে হামলা চালাচ্ছে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে, এটা উনি যে হামলা চালাইছে ভুল করতেছে, এগুলি আমাদের মুসলিম ভাই বোনদেরকে ফিলিস্তিনি বংশটা নির্বাসন করে লাইছে, এখন কিছুই নাই। আবার ইরানকে ধরেছে, এখন ইরানকে ধরছে, এমন করতে করতে একটা করে আমাদের মুসলিম রাষ্ট্রগুলা ধরবে, এমন করতে করতে একটা করে মুসলিম রাষ্ট্র ধরবে, আর মুসলিম আমাদের শিকড়গুলো উঠাই লাগবে, বড় বড় মাথাগুলা তো উঠাই ফেলাইছে। ইয়াসিন আরাফাত ছিল ফিলিস্তিনের একজন নেতা।